প্রায় অনেক দিন পর আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ভিডিওর কথা বলতে গিয়ে আমার একটা কথা খুব ভালো লেগেছে, সেটা কি জানো? এই যে যতদিন আমি ভিডিও দিতে পারিনি, প্রায় অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তার মধ্যে আমি যখনই বাইরে গিয়েছি কোথাও না কোথাও, তার প্রত্যেক 10 জনের মধ্যে 2 জন হলেও আমাকে জিজ্ঞেস করেছে তুমি ভিডিও দাও না কেন, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। এই যে প্রাপ্তিটা, সেটা আমাকে এত আনন্দ দিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। এর থেকে আমি কি বুঝলাম জানো তো, আমি যে কাজটা করছি সেটা যে সবার ভালো লাগবে তেমনটা নয়, আবার আমি যে কাজটা করছি সেটা যে সবারই খারাপ লাগবে তেমনটাও নয়। তাই বলে কি আমি আমার কাজ ছেড়ে দেবো? কখনোই না, কখনোই ছাড়বো না। আমার মতন আমি কাজ করে যাব। যাদের ভালো লাগা তাদের ভালো লাগবে, আর যাদের ভালো না লাগার তাদের কাছে তুমি হাজার ভালো কাজ করেও কোনোদিনই আমি ভালো হতে পারবো না। তাই জন্য আমি আমার কাজ করেই যাব। একটা কথা কি জানো তো, এই যে ঘুম থেকে উঠেই আমরা সবার আগে কি করি? ঘর বাড়ি পরিষ্কার করি। কেন বলো তো? গুরুজনরা বলতো তুমি যত তাড়াতাড়ি উঠবে, যত তাড়াতাড়ি তোমার ঘর বাড়ি বাসি কাজটা সারবে, তত তোমার সংসারের মঙ্গল হবে। কারণ একটাই, কারণ হলো সকাল সকাল যত তুমি ঘর বাড়ি ঝেড়ে নেবে, তত তাড়াতাড়ি তোমার ঘরের থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়ে পজিটিভ এনার্জি ইন করবে। ঠিক সেরকমই লোকে আমাকে যত যাই বলুক না কেন, যত যেটাই বলুক না কেন, আমি সেটা থেকে ততটুকুই অ্যাবজর্ব করবো যতটুকু আমার ভালো লাগে, যেটা আমার কাজের নয়, যেই কথাগুলো আমাকে কষ্ট দিচ্ছে, যেই কথাগুলো আমি মানতে পারবো না, সেই কথাগুলো আমি কেনই বা শুনবো? সেই কথাগুলো যত তাড়াতাড়ি ব্রেন থেকে বের করে দেবো ততই আমার মঙ্গল। তবে কি বলো তো, তার মানে যে এই নয় যে তারা বলছে দেখেই তারা সবসময় খারাপ কথাই বলছে, অবশ্যই না। তাদের দিক দিয়ে দাঁড়িয়ে তাদের যেটা ভালো মনে হচ্ছে তারা সেটাই আমাকে বলছে। এখন আমার দিক থেকে দাঁড়িয়ে আমার সেই কথাগুলো ভালো লাগছে না, তাই আমি শুনবো না, ব্যাস এইটুকু করতে খুব একটা কষ্ট হবে না। আর হইলো ভিডিও কথা, বিশ্বাস করবে ভিডিও করা ভীষণ টাফ। যারা ভিডিও করো তারা সবাই জানো। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, একটা সংসার সামলে ভিডিও করে ওঠা ভীষণই টাফ। তাও হয়, কিন্তু আমার মতন ঘুম কাতুরে মানুষদের তো ভিডিও করা ভীষণই টাফ। আমার ঘুমোতে ভীষণ ভালো লাগে, আমি যখন পারি তখনই ঘুমিয়ে যাই, যার জন্য আমার কোনো কাজই হয়ে ওঠে না, সব কাজই আমার হাফই হয়ে থাকে। এই হলো আমার সকালের রুটিন। এই সকালের রুটিন করতে গিয়ে আমার 10টা 11টা বেজে গেল। এরপর তো সারাদিনে রয়েছে রান্না করো, খাওয়াও, নিজে খাও, বাসন মাজো, বাসন তোলো, কাপড় কাচো, কাপড় মেলো, আবার তোলো, এই সব করতে করতে সারা দিন পেরিয়ে যাবে। দিন শেষ হয়ে কখন সন্ধ্যা হয়ে যাবে জানি না। তার মাঝে আমি কি করে কখন ভিডিও করব বলো তো? তবুও আমি ভিডিও করব। যারা বারবার করে আমাকে বলেছো ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন, বিশ্বাস করো তোমাদের জন্য আমি চেষ্টা করব ভিডিও করার। আর ভিডিও করতে আমার নিজেরও খুব ভালো লাগে বলেই আমি ভিডিও করি, কিন্তু সময়ের জন্য, অনেক কারণে, নানান জটিলতার জন্য ভিডিওগুলো করা হয় না। যাই হোক, আজকে আমার এই ছিল শুধু সকালের রুটিন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।